তলায় এখানে তালা ভাঙা হচ্ছে। তালা ভাঙার পরবর্তীতে তালা ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং তালা ভাঙার পরে আসলে দেখা হবে যে কি অবস্থা, আসলে ভেতরে কেউ আছেন কি না। আমরা এই কার্যালয়ের সপ্তম তলার গোপন সেলের টর্চার সেলের ভিতরে আসলে আমরা এখন প্রবেশ করছি। এই প্রবেশ করার মুহূর্তে আমরা আসলে দেখার চেষ্টা করব আসলে কিছু আছে কি না। আমরা এই মুহূর্তে একটি সেলের ভিতরেই আছি। তো সপ্তম তলার এই আসলে ভিতরে কি অবস্থা একটু দিবেন। তো এখানে আরো কয়েকটি সেলগুলোর অবস্থা এখানে দেখাচ্ছি। তোষক গুলো রয়েছে এই সেলের মধ্যে। ছোট কক্ষের ভিতরে টয়লেট রয়েছে। এই আরো কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি, যেখানে অনেককেই বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে এবং তারা এখানে গুম ছিলেন। একজন 23 দিন গুম ছিলেন। তিনি বলেছেন যে আসলে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে তিনি সেটা দাবি করেছেন তিনি, এবং তিনি বলছেন যে আসলে এই সেলগুলো নিয়ে দেখছেন। এখানে একটি তাজা আপেল, স্যালাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ ছিলেন। এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন। এখানে এই সেলের পরবর্তীতে এখানে আমরা আরেকটি সেলের ভিতরে আমরা যাব। সেই সেলের ভিতরে আমরা দেখার চেষ্টা করবো আসলে কিছু। এই সেলে অবশ্য কোনো ধরনের তোষক কিংবা বালিশ কিছুই নেই। আমরা এই সেলের যে বিষয়টা হলো দেখানোর চেষ্টা করব। এই সেলে একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো। এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আমার ছেলেরা, আমার ভাইয়েরা এখানে এসে এরা কোরআন পড়ে দেখেন। এখানে 2টি কোরআন শরীফ পাওয়া গিয়েছে। এখানে যিনি থাকতেন তিনি সম্ভবত এখানে যিনি ছিলেন তিনি কোরআন পড়তেন। আমরা এখানে প্রত্যেকটি রুমেই আমরা দেখেছি এখানে অনেকগুলো তোষক, বালিশ এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। এবং এরপরে আমরা ডান পাশে এতক্ষণ ছিলাম, আমরা বাম পাশে আসলাম। এখানে আমরা কয়েকটি সেল, 1টি 2টি 3টি 4টি সেল, এখানে সিঙ্গেল সেল রয়েছে। এগুলোর মধ্যে অবশ্য কোনো ধরনের খাতা, বালিশ, তোষক কিছু নেই। বাথরুম আছে, বাথরুমের বালতি আছে, মগ আছে। এইখানে ওই সেলটিতেও আমরা দেখানোর একদমই ফাঁকা, মোটামুটি নয়, একদমই ফাঁকা। এর পরবর্তীতে আমরা আরেকটি সেল আমরা দেখব যে এই সেলটিতে এখানে অন্ধকার, কোনো ধরনের লাইট নেই, কিন্তু এই সেলগুলোতে কাঁথা করা, মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের এক পাশে হলো বাদ চেষ্টা করব। এখনো এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো অ্যানোস্টেট ক্রিম, এটা বাংলাদেশ পুলিশেরই সরাসরি। এছাড়া বাথরুমের মধ্যে একটু বাথরুমগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে বালতি রয়েছে, টয়লেটে রয়েছে, লোয়ার কমোড, ফ্ল্যাশ রয়েছে। এবং আমি যে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, এই সেলের মধ্যে বাথরুমের উচ্চতর যে দেয়ালটি, আমি 5 ফিট 10 ইঞ্চি লম্বা এবং আমার ঠিক কাঁধ বরাবর এই পর্যন্ত হলো এই বাথরুমের ওয়ালের উচ্চতা রয়েছে এবং ছোট